তাদেরকে দমন করে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্ররাই বেড়েছে এই শহরে তাকে দমন করে। যদি আমি বলতে চাই আমাদের নারায়ণঘাট বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে গেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা নির্দিষ্ট দোকানপাট খুলে দেন। আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা দোকান বন্ধ করে অনেকে বাড়িতে চলে গেছেন। দোকান বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে এমন দল ছাত্র করে না বন্ধ যেমন ইসলাম ছাত্র শিবির করে না। ইসলাম প্রতিশোধ পরায়ণ নয়, ইসলাম সবসময় শান্তি শিখায়। আমরা ভাইদেরকে বলবো আমরা সকলেই আখিরাতকে কেন্দ্র করে আমাদের জীবন। যে দল নামাজি, যে দল ন্যায় ইনসাফগার, যে দল সত্যের পক্ষে, ওই দল আমরা সবাই সাপোর্ট করব। আমরা এমন দল চাই না যে দলের মধ্যে কোন নামাজের কর্মসূচি নাই, যে দলের মধ্যে সত্যের কোন লেশ নাই। আমরা এমন দল সাপোর্ট করে জাহান্নামে যেতে চাই না। আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হতে হবে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের আশা। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজ থেকে আমরা কাউকে কোনো প্রকারের তিরস্কারমূলক কথা বলার প্রয়োজন নাই। অথবা না বুঝে আমাদের উপর জুলুম করেছে, আমাদের এই দেশের সবচেয়ে সেরা মানুষগুলিকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমাদের এই দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ সকল ব্যাংক এখন ধ্বংস, একটা ব্যাংক আস্থার প্রতীক ইসলামী ব্যাংক তাও ধ্বংস করে দিয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সকে ভোট দেই। জি, অ্যাম্বুলেন্সের হওয়ার ব্যবস্থা করেছি ভাইরা। সুতরাং সংকটকে এ পর্যায়ে সংকটে কিছু দেওয়ার জন্য আমাদের হাসান স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই বিজয় ছাত্রদের বিজয়। এই বিজয় আমাদের না, এই বিজয় হল বাংলাদেশের অসময় ছাত্রদের বিজয়। বাংলাদেশের বিএনপিকে বিএনপি ধরে না, জামাত ইসলামী ধরে না, তাদেরকে দমন করে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্ররাই বেড়েছে এই শহরে স্যারকে দমন করতে। এই শহরে স্যার আমাদের উপর 15 বছর জুলুম করেছেন, অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছেন। ছিল না কোনো অপরাধ আমাদের নেতৃবৃন্দ ছিল না, শুধু একটাই, শুধু জামাত ইসলামের করার কারণে বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার করতে চেয়েছিল আমাদের নেতৃবৃন্দরা। আমাদের এগুলো আমাদের বুদ্ধিজীবী হত্যার পিছনে বাইরের ইন্ধন ছিল, আপনারা ইচ্ছাই সকলে জানেন। এই উপস্থিতি আমি বলতে চাই আমাদের নারায়ণঘাট বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে গেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা নির্দ্বিধায় দোকানপাট খুলে দেন। আমাদের এখানে বই পাওয়ার কোনো কারণ নাই। আমি বলবো আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা দোকান বন্ধ করে অনেকে বাড়িতে চলে গেছেন, দোকান বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে এমন দল ছাত্র কোনো কাজ আমরা জামাত ইসলাম ছাত্র শিবির করে না। জামাত ইসলাম ছাত্র শিবিরকে রক্ষাটা বলা হয়, আপনারা এটা কোনো প্রমাণ দেখেন নাই। আপনারা নির্দ্বিধায়, আমি হিন্দু ভাইদের বলবো আপনারা দোকানপাট খুলে দেন। আমি দেখতে পাচ্ছি অনেক হিন্দু ভাইরা দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। আমরা এখানে আমাদের জামাত ইসলাম এমন একটা দল, এখানে আমরা হিন্দু বৌদ্ধ, আমাদের সাইদি সাহেব বলেছিল হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আজকে দেখেন এই সরকারের 15 বছরের দুর্নীতির যে পাহাড় গড়ে তুলেছেন, প্রধানমন্ত্রীর মুখে বলেছিল আমার পিয়ন 60 কোটি টাকার মালিক। আর আমরা সময় সাধারণ পাট খেতে পারতে পারছে না, একটা তৈরি দরকারের আকাশ দাম, হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে বিদেশে পারে নিয়েছে। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? আজকে বেনজির কোথায়? আজকে আপনার প্রধানমন্ত্রী কোথায়? আমি বলবো আমাদের এখানে আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ খারাপ নয়, সব আওয়ামী লীগ খারাপ নয়। এখানে কিছু দুষ্কৃতকারী এগুলো আমাদের তারিখে দিয়েছেন। থানার মধ্যে আমাকে বলা হয়েছে উস্কানি দাতাম, পুলিশ আমাকে অনেক দিন ধরে খুঁজতেছে, আমি কোনো কাজের মধ্যে নাই। আমি সবসময় বাজারে
দলের সাথে আমার সম্পর্ক। আজকে সকালে আমাকে ফোন করা হচ্ছে আপনাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছেন, আপনি কোথায়? তাহলে আমরা তো এমন কোনো ক্ষতি করি নাই, এমন কোনো ক্ষতি কারো করি না। প্রিয় উপস্থিতি, আমি আবারও চিত্তহীন করতে বলতে চাই, আমাদের যারা দোকান ফাঁক বন্ধ করে চলে গেছেন আপনারা নির্ভয়ে দোকান খুলে দেন, এখানে কেউ কোনো আপনাদের ক্ষয়ক্ষতি করবে না। এরপর যে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা পেশ করেন আমাদের নারায়ণ ইসলামী ব্যাংকের পরিচালক প্রধান জনাব আবু তাহের ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 18 বছর পর আপনাদের সাথে এভাবে খোলামেলা কথা বলতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সাক্ষ্য দেন আল্লাহ সাইদিকে কিন্তু গণহত্যা করেছিল, সে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আওয়ামী সরকার 2000 সালে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে 57 জন সারা গণতন্ত্রকে হত্যা করেছে। তারা কি অপরাধ করেছিল? আজকে জবাব দিতে হবে। শিক্ষার্থীরা তুমি কোথায়? তুমি মামার বাড়িতে নিয়ে বাঁচতে পারবে না, আজকে তোমাকে পাওয়া যাবে, এগুলো জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার হিসাব দিতে হবে। 2013 সালে ছাত্রছাত্রীরা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রত্যেকটির জবাব দিতে হবে। 2026 সালে আমার ভাই আবু সাইদকে রংপুরে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তার জবাব দিতে হবে। কোন আপিলে তোমার ক্ষমা নয়, তোমার ক্ষমা হবে না, আগামী থেকে জনগণ তোমাকে ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিজয় জনতার বিজয়, এই বিজয় ছাত্র জনতার বিজয়। সম্মানিত উপস্থিতি, আমি গত 21 তারিখ থেকে আমি করছি না। আমার ঘরে যখন আমার বাসায় যখন পুলিশ ঢুকেছিল, শুধু আমার বাসায় নয়